ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ক্যাম্পাসের মাঝেই দাঁড়িয়ে আছে এমন এক স্থাপনা যার ইতিহাস জড়িয়ে আছে বাংলার 12 ভূঁইয়ার অন্যতম নেতা ঈসা খানের পরিবারের সঙ্গে। এটা হলো মুসা খান মসজিদ। শহীদুল্লাহ হলের পাশে কার্জন হলের পেছনে অবস্থিত এই মসজিদটি মুঘল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। ইতিহাসবিদদের মতে মসজিদটির নামকরণ করা হয়েছে ঈসা খানের পুত্র মুসা খানের নামে। তবে ধারণা করা হয় এটি নির্মাণ করেছিলেন তার নাতি দেওয়ান মুনাওয়ার খান দাদার স্মৃতিকে অমর করে রাখতে। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর উঁচু প্ল্যাটফর্ম বা ভিত্তি। প্রায় 10 ফুট উঁচু খিলনযুক্ত এই ভিত্তির উপর নির্মিত হয়েছে 3 গম্বুজ বিশিষ্ট মূল মসজিদ। নিচে রয়েছে একাধিক কক্ষ যা একসময় মাদ্রাসা বা শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। স্থাপত্য শৈলীতেও রয়েছে মুঘল ঐতিহ্যের স্পষ্ট ছাপ। 3টি গম্বুজ, 4 কোণার মিনার, অলংকৃত মিহরাব এবং উঁচু প্ল্যাটফর্ম সব মিলিয়ে এটি পুরান ঢাকার অন্যতম অনন্য মসজিদ। মসজিদের উত্তর পূর্ব কোণেই রয়েছে মুসা খানের সমাধি, যা এই স্থাপনাটিকে আরও ঐতিহাসিক গুরুত্ব দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী স্থাপনাটি অনেক সময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভবনগুলোর আড়ালে হারিয়ে যায়। সংরক্ষণ ও সচেতনতার অভাবে এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অনেকেই জানেন না। তবুও প্রায় 350 বছর ধরে দাঁড়িয়ে থাকা মুসা খান মসজিদ আজও স্মরণ করিয়ে দেয় বাংলার ইতিহাস, মুঘল স্থাপত্য এবং 12 ভূঁইয়ার উত্তরাধিকারকে। ইতিহাসের এই নীরব সাক্ষী আজও ঢাকার বুকে অতীতের গল্প বলে চলেছে।